মানুষ যখন দুনিয়া তুলে মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের অন্ধকার কবরের মধ্যে দাফন করেন লাগে। অন্ধকার কবরে দাফন করি আইবা বন্দা, তোমার কবর দুইজন ফেরেশতা আইবা। এই দুই ফেরেশতার নাম হইল নেকের মুনকির। রাসূলুল্লাহ ফরমায় আতাহু মালাকানি আসওয়াদানি আরযাকানি ফায়ুদলিসানি। আর কোন রওয়ায়াতের মধ্যে আছে ফায়ুদানি। মানুষ মারা যাওয়ার পরে মানুষের কবরে দুইজন ফেরেশতা আইবা। সেই দুই ফেরেশতার নাম হইল নেকের মুনকির। এর আগে মানুষের কবরে আর কোন ফেরেশতা আইবা নি। এর আগে কেউ আইবা? এর আগে একজন ফেরেশতা আই, এনোর নাম হইল মালাকুল, এনোর নাম হইল রুম্মান। কিতাল লাগে মনে হয় আইয়া প্রশ্নের উত্তর নিকাই দিয়া যাইতা না। খবরে কয়টা প্রশ্ন হইব? তিনটা। কয়টা? তিনটা মাত্রই না। হায় রে হায়, খবর দেখেও ডরাইবেন বাইরে জুয়াল, কবরে দেখিয়া ডরাইও। রুম্মান ফেরেশতা তোমার কবর আইবা, বন্দারে কবর জাগ্রত করবা। জাগ্রত করার পরে কইবা, ও বন্দা তুমি এখন কবরের মধ্যে এসে তোমার জীবনের মধ্যে জানে কিরকম করলাই, একটা কাগজের মধ্যে লিখিয়া দেও। আর তোমার জীবনে যা গুনার কাম করলেছ, তোমার অন্ধকার কবরের ভিতরে তোমার জীবনের গুনাহ এবং নেকিটা লিখিয়া দেও। আল্লাহর বন্দায় জানাইব, ফেরেশতা আমি এখন খাবার ফলা নাই, বড়ই চলে নাই, লাতান ফোর নাই রে। আমি অন্ধকার কবর হইলাম, আমার লগে কাগজ নাই, কলম নাই, আমার জীবনের নেকি বদলে আমার জন্য সম্ভব হবে না। সম্ভব আছে? আপনারা খালাইন মানুষ মরিয়ালে কাগজ দেননি না, কোনো খানাতে ভয় না। কিন্তু পৃথিবীর মধ্যে ইতিহাসের সাক্ষী আছে, একজন মহিলা দুনিয়ার জমিন তুলে মারা গেছে। এই মহিলার কাফনের ভিতরে কাগজ দেওয়া হয়েছে। এই মহিলাকে আল্লাহর হাবিব আলাইহিস সালামের পরিবারে তোমার মেয়ে ইমাম হাসান এবং হুসাইনের মা হযরত আলীর বিবি, জান্নাতি মহিলা গুণের সরদারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নিছেন, হযরত ফাতিমার কাফনের ভিতরে কাগজ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মা ফাতিমার জমিনে বেশি মায়া করতা কোন কারণে আল্লাহর হাবিবে ফরমায়, ফাতিমা হইল আমার পরিবার, তোমা আমার মা জমিন নাই, বাবা জমিন নাই। আল্লাহর হাবিবে কোন কোন সময় ডাক দিতা, ও মা ফাতিমা তুমি আমার দাঁড়াও। আল্লাহর হাবিবে মা ফাতিমার কপালের মধ্যে চুমা হইতা, আর রাসূলুল্লাহ মা বলিয়া ডাক দিতা, আর হইতা মা গো ফাতিমা আমার 6 বছর বয়সের সময় আমার মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিছেন। আমি জমিন আমার 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছেন। আমার বাবা জমিন নাই, মা জমিন নাই। ও মা ফাতিমা আমি তোমারে মা বলিয়া যখন ডাকবে, আমি রাসূলুল্লাহ মার জিনিসটা পাইলাই বলে বলা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের 6 বছর বয়স মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিছেন। আল্লাহর হাবিবের দাদা যার নাম হইল হযরত আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর জমিন লালন পালন করছেন 2 বছর 8 বছর বয়সের সময় দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিছেন। হযরত আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে মারা যায়, আমার নবী জমিনের মধ্যে কান্দয়, দাদি 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 আমার দাদা হইরে, আমার নবীর কেউ নাই। আমার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিছেন। আমার দাদারে কোন জায়গার মধ্যে তোমরা লইয়া যায়, বাইরে খানো লইয়া যায়, অন্ধকার কবরের মধ্যে নিয়ে রাখা হয়।
রুম্মাল ফেরেশতায় জানাইবা ও বান্দা তোমার জীবনের মধ্যে যা নেকি কাম করলাই একটা কাজের মধ্যে লিখিয়া দেও আর তোমার জীবনে যা গুনার কাম করছো একটা কাগজের মধ্যে লিখিয়া দেও আল্লাহর বান্দা জানাইবো ফেরেশতা আমি এখন বাড়িতে নাই বাজারও নাই দোকানও নাই আমি অন্ধকার কবর আইলাম আমার লগে কোনো কাগজ নাই কোনো কলম নাই আমার জীবনের লিখিব লেখা সম্ভব নাই ফেরেশতায় জানাইবা ও বান্দা তোমার শরীরের মধ্যে কাফন আছে এই কাফন বানিয়ে তোমার কাগজ বানাও আল্লাহর বান্দা কাফন বানিয়ে কাগজ বানাইব আল্লাহর বান্দা জানাইবো ফেরেশতা আমি কাগজ পাইলাম কিন্তু লেখার মতন কোন কলম আমি পাইলাম না ফেরেশতায় কইবা বান্দা তোমার শাহাদাত আঙ্গুল লেখা এই শাহাদাত আঙ্গুল হইল তোমার কলম আল্লাহর বান্দা জানাইবো ফেরেশতা এমন কলম পাইলাম যেটার ভিতরে কোনো রিফিল নাই কোনো খালি নাই ফেরেশতায় জানাইবা ও বান্দা এই কলমের খালি হইল তোমার মুখের মধ্যে লোভ তোমার মুখ তুমি লোভ আনো আনিয়ে তোমার জীবনের সমস্ত নেকি বাজি রেখে দাও আল্লাহর বান্দায় জীবনে যা ছোট বড় নেকি করবাই বাইরে জোয়ান তোমার প্রথম তনে শেষ পর্যন্ত সমস্ত নেকির ডায়েরি তোমার সিরিয়াল আইব সমস্ত লেখি ভাই আল্লাহর বান্দায় লেখা বন্ধ করব ফেরেশতায় জানাইব আল্লাহর বান্দা তোমার জীবনের মধ্যে যা গুনার কাম করছো লেখিলাম আল্লাহর বান্দায় হইব ফেরেশতা আমার লজ্জা লাগে রে আমি কবরের মধ্যে আমার জীবনের গুনাহ লেখা আমার জন্য সম্ভব নয় ফেরেশতায় ডান্ডা মারবা আল্লাহর বান্দা চরণ ভিতর নইব আবার আগের মতন ভালো হইব আল্লাহর বান্দা জীবনের সমস্ত গুনাহ কাগজের মধ্যে লেখবো লেখার পরে ফেরেশতায় এই দটুমা কাগজ রে তাবিজের মতন বানাইবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি তোমার গলার মধ্যে লটকাইয়া সরিয়া যাইবা এরপরে দুইজন তোমার কবরে ফেরেশতা আইবা এই দুজনের নাম হইল নেকির মুনকির এর কারণে বাইরে কবর থেকে জমিনের মধ্যে ধরাও আল্লাহর হাবিবের নামাজ জিল্লুরাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরস্থানের